আমি মধুমিতা গাঙ্গুলি। আজকে আমি আপনাদের লগ্ন সম্বন্ধে কিছু বলতে চাই। লগ্ন আপনারা সবাই জানেন, আমাদের জন্মের সময় যে সময় আমরা জন্মাই সেই সময়টাই আমাদের লগ্ন বলে ধরা হয়। সেটা যদিও অনেক জ্যোতিষীর ক্যালকুলেশন আছে, কিন্তু লগ্ন কথাটার সাথে নিশ্চয়ই আপনারা সবাই খুব পরিচিত। এই লগ্নটা আমাদের জীবনের কিন্তু একটা খুব ভাইটাল জিনিস। হ্যাঁ, এই লগ্ন দেখে আমরা বলতে পারি তার আকৃতি কিরম হবে, তার রূপ কিরম হবে, তার চেহারা কিরম হবে, সমস্ত কিছুই কিন্তু আমরা এই লগ্ন দেখে বলতে পারি। হ্যাঁ, এবং এই লগ্নটা আমাদের সারা জীবনের একটা ভিত বলতে পারেন। যেরকম ধরুন, একটা মানুষ একটা বাড়ি যখন তৈরি হয়, সেই বাড়িটা যেরকম একটা ভিতের ওপর দাঁড়িয়ে থাকে, সেরকম আমাদের জন্মকুণ্ডলীটাও কিন্তু এই লগ্নের ওপর দাঁড়িয়ে থাকে। এই লগ্নটাই কিন্তু ঠিক করে দেয় আমাদের জীবনে কোন ঘরে কি গ্রহ থাকবে এবং কোন ঘর আমাদের কিভাবে কাজ করবে। এরকমও দেখা গেছে অনেকের লগ্ন ভীষণ পাওয়ারফুল, সেখানে কিন্তু অন্যান্য ঘরের গ্রহগুলো হয়তো সেইভাবে পাওয়ারফুল নেই, কিন্তু লগ্নর এমন ক্ষমতা আছে, সে কিন্তু পুরো গ্রহটাকে, পুরো সমস্ত জীবনটাকে সে টেনে দিতে পারে। কিন্তু আবার সেই সেম ভাবে যদি ধরুন কারুর হয়তো গ্রহ খারাপ, লগ্ন হয়তো তার মানে খুব একটা ভালো পজিশনে নেই, কিন্তু তার হয়তো অন্যান্য অনেক ঘর, অনেক কিছু, অনেক ভালো ভালো গ্রহ আছে, কিন্তু তারপরেও কিন্তু দেখা যায় লগ্ন দুর্বল হবার জন্যে সে জীবনে যা কিছু পাবার ছিল সবটা হয়তো পেল না, লগ্ন তাকে সাপোর্ট করলো না। সুতরাং লগ্ন এমন একটা জিনিস, যে লগ্নটা মানুষের স্ট্রং হওয়া ভীষণ দরকার। লগ্ন স্ট্রং হলে কিন্তু সে সমস্ত দিকের থেকে স্ট্রং হতে পারে এবং সে তার সমস্ত জীবনটাকে লগ্নের উপর ভিত্তি করে চালিয়ে নিয়ে যেতে পারে। আজকের এই ভিডিওটা আমি একটু ছোট ভিডিও করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি এরপরে আস্তে আস্তে আরও সমস্ত কিছু, চন্দ্র, বৃহস্পতি, প্রতিটা ঘর, প্রতিটা রাশি, প্রতিটা নক্ষত্র, সব কিছুর ওপর আলোচনা করব। আমি চাই আপনারা আপনাদের নিজেদের জন্ম সময়, নিজেদের জন্ম ছক নিজেরা কিছুটা বুঝতে পারুন, যাতে আপনারা বিভ্রান্ত হবেন না। বিভ্রান্ত না হলে আপনারা যতটা নিজেদের বুঝতে পারবেন, সেটা কিন্তু আপনাদের অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ, এবং আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কারোর ভালো লাগে, আপনারা আপনাদের চেনা জানা আপনজনের সাথে শেয়ার করবেন। এই ভিডিওটায় যদি আপনাদের কোনো রকম আরও জিজ্ঞাসা থাকে এই ভিডিও সম্পর্কে, সেইটাও আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে তো সবাইকে শেয়ার করবেনই। আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করছি। আশা করি খুব শিগগিরই আমাদের আবার দেখা হবে। ততদিনের জন্য ভালো থাকবেন। নমস্কার।